হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আমি এখন চলে যাচ্ছি একটা নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি চলে এসেছি, আমি এই গামলাটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি সব সময় আটা ময়দা মাখি, তো এটাই আমি নিয়ে নিলাম। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি ময়দা, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, সেই অনুযায়ী আমি নেব বেকিং সোডা। তো তোমরা তোমাদের ময়দা অনুযায়ী বেকিং সোডাটা নেবে। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিচ্ছি সাদা তেল। তো এটা ভালোভাবে ময়াম দেবো। ময়দাটা দেখেই বুঝতে পারছো যে কীরকম ময়ামটা হবে। তো তারপরে আমি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবো, মেখে নেবো। তো তারপরে এর ওপর আমি একটু সাদা তেল মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে এলাম। তো দেখো আধ ঘন্টা পর ফিরে এসেছি। দেখো আমি লেচি কেটে নিয়েছি। আমার লেচি হয়েছে 8-9টা লেচি, 9টা লেচি হয়েছে। তো এবার আমি লেচিগুলো আমি চাটু অনুযায়ী কেটেছি, মানে পরোটা যেমন বেলবো তত বড় অনুযায়ী আমি লেচি কেটেছি, পাতলা করে আমি বেলেছি। তো তারপরে দেখো একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর এবার মাঝখান দিয়ে কেটে নেব। এরপর আমি দিয়ে দেবো একটু ময়দা। এবার লাচ্ছা পরোটা যেমন ফোল্ড করে সেরকমভাবে এরকমভাবে গুটিয়ে গুটিয়ে নেব, মাঝখানটা চেপে ধরে। দেখো এইভাবে আমি সব কটা লেচি করে নেব। তো এই লেচিগুলো করতে করতে আমি তোমাদের বলছি যে আমার চ্যানেলে যারা নতুন, যারা আমার পরিবারে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুল করো না। আর কমেন্ট তো অবশ্যই করবে, লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও, যাতে তোমাদের ভালোবাসাতে আমি চ্যানেলটা দাঁড় করাতে পারি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, যারা তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো, তার জন্যই তো করেছো, তাই না? তো দেখো সেমভাবে আর একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কেউ অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো যে এটা কি পরোটা করছি আমি। তো দেখো আমাকে গেস করে বলো তো কী পরোটা করছি। মানে যেমনভাবে আমি করছি ঠিক সেরকমভাবেই করবে। দেখো তো এইভাবে আমি সব কটা করে নেব। এই দেখো করার পর আমি সব কটাতে একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছি। এবার এক একটা করে আমার চাটুর মাপের পাতলা করে আমি বেলে নেব। বেলে এইদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি। আমার চাটুটা খুব বড় না, যে ননস্টিকের যে চাটুগুলো হয়, একটা থালার মাপের বলতে পারো, সেই চাটুতেই আমি করব। তোমাদের কাছে বড় চাটু থাকলে তোমরা সেরকম বড় করতে পারো। তো এটা যত বড় হয় তত ভালো হয় খেতে। দেখো আমি বেলে নিলাম। এবার আমি এটা চাটু গরম হয়ে গেছে, আমি চাটুতে দিয়ে দিচ্ছি। একা একা ভিডিও করছি তো ওর জন্য একটু অসুবিধা হচ্ছে। এই দেখো এবার আমি উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেবো। একভাবে রেখে দিলে কিন্তু হবে না, তাহলে মাঝখানটা পুড়ে যাবে, সাইডগুলো কাঁচা থেকে যাবে। দেখো আমি উল্টে দিয়ে যেই পিঠটা হয়েছে একটু, সেই পিঠে একটু তেল ব্রাশ করে আবার উল্টে দিলাম। তো এবার এই পিঠটা ভালো হয়েছে, এই পিঠটা আমি দেখো ফুলে উঠেছে, একটু তেল ব্রাশ করে দিলাম। পুরো পরোটাগুলো সব কটা এরকম ফুলবে। তা আরও বেশি ফোলে, পুরো একটা বলের মতন হয়ে যায়। তো এই দেখো এভাবে আমি খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যায়। এবার এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের আমি লাচ্ছা পরোটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা চাইলে আর একবার। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবে এই পিঠার ওপর আমি যেটার ওপর সবজি কাটি সেইটার ওপর নিয়ে আচ্ছা মতো এটাকে পেটাচ্ছি। তো এইটা দেখেই বুঝে গেছো যে এটা পেটাই পরোটা, অথবা কেউ বলে ছেঁড়া পরোটা। পেটাই পরোটা বলে এটাকে পিটিয়ে পেটায়, যত খুশি তচ্চার করে, আর ছেঁড়া পরোটা ছিঁড়ে ফেলে। তাই তো লাইক কমেন্ট শেয়ার করে টাটা।